তো সেটা ঠিক আছে, কিন্তু ওই ভালো কাজটাই ওলামারা দেখছেন যে মানুষ উদাসীন, কাজেই যেহেতু নামাজে আসে ইমাম সাহেব চিন্তা করে সবাইকে নিয়ে একটু বলি, কাজটা শুরু হলো ভালো নিয়তে, কিন্তু ভালো তো আর থাকলো না। সমস্যাটা এখানে আর কি। আল্লাহ আমাদের বুঝদান করুন। তো অনেক জিনিসই আমাদের সিস্টেমেটিক হয়ে যায়, কিন্তু আমরা তফাৎ করতে পারি না যে কোনটার গুরুত্ব কতটুকু। এটা নামাজের কোনো অংশ না। সালাম ফিরালে নামাজ শেষ হলো, এখন আপনি বসে থাকবেন, জিকির করবেন না, উঠে যাবেন না, বেশি বেশি দোয়া করবেন, এটা আপনার স্বাধীনতা আছে। এই হলো মূল মাসলা। কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ তৌফিক দেন। এইটা এজন্য আমি কথাটা ভেঙে দিলাম। অর্থাৎ আপনারা কেউ যদি উঠে যায় তাকে বলতে যান নাই তুই উঠে গেলি কেন, দোয়া করলি না কেন, এটা বলে যান না। আবার যিনি উঠে যাচ্ছেন ইনি আবার মুড নিয়ে যান না, আমি একটা খুব ভালো কাজ করলাম, ওরা সব খারাপ কাজ করলো। এই দুইজনেরই ভেজাল আছে তোমাদের, এক হাতে তো তালি বাজে না, এই দুটোরই ভেজাল। আল্লাহ হেদায়েত করো। নবী যে কিসের তৈরি, বিষয়টা খুবই সিম্পল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কি ধারণা, তিনি কি মানুষ, ফেরেশতা না জিন? অল্প কিছু মানুষ বলল, সবাই একমত? আচ্ছা, কারা কারা একমত নন একটু হাত তোলেন তো। কি হল বোঝেন? হ্যাঁ, আচ্ছা আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, জিন না ফেরেশতা? সবাই একমত? কেউ দ্বিমত আছেন? আচ্ছা, তাহলে একটা করে বুঝলেন তো। আল্লাহ জিন সম্প্রদায়কে বানিয়েছেন আগুন দিয়ে, ফেরেশতা সম্প্রদায়কে বানিয়েছেন নূর দিয়ে, আর আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে। আপনিও মাটি দিয়ে বানাননি, আমিও মাটির হইনি, শুধু কে? তবে আমাদের মধ্যে মাটির অংশ আছে, যেহেতু আদমের মধ্যে ছিল, ওখান থেকে প্রক্রিয়া হয়ে সবার মধ্যে মাটির অংশ এসেছে। এমনকি আমাদের আম্মা জান হাওয়া, উনিও সরাসরি মাটির না, কারণ ওনার করে শুরু হয়েছে কোত্থেকে? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। যদিও অনেক সময় আগে ছিল, এখন তো আপনারা শিখে গেছেন। গ্রাম বাংলায় আগে মানুষ মনে করত প্রত্যেক স্ত্রী তার স্বামীর পাঁজর থেকে সৃষ্টি। আগে শুনেছেন এমন কথা? ও, আপনারা শোনেননি? আচ্ছা, কে শুনেছিল দেখি? এখন না, আগে হ্যাঁ, তো এগুলো আগে ছিল, তো মানুষ বুঝে। আসলে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালামের দেহটা সরাসরি মাটি। তাও বিভিন্ন বর্ণনা এসছে যে এই পৃথিবী তো আগে সৃষ্টি হয়েছে, সেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই বংশ